হাসনাত আব্দুল্লাহ যদি লাইভে এসে তার নথিপত্র সামনে না আনতো, তাহলে খেজুর যে কোনোদিন সরকারি বরাদ্দ আসে রমজানে, পাবলিক তো এটা জানতোই না, পাওয়া তো দূরের কথা, জানতোই তো না। আমরা দোয়া করি এমন স্বচ্ছ জবাবদিহিতা দিতে পারে, বুক ফুলিয়ে ন্যায় ইনসাফ ভেতরে লালন করে এমন কিছু জনপ্রতিনিধির যেন আল্লাহ কবুল করে সেখানে, বলেন আমিন। তার কারণ কি? আমার বিশ্বাস হাসনাত আব্দুল্লাহর মতো আরো কিছু সংসদ সদস্য যদি তাদের নথিপত্র জনগণের সামনে আনে, প্রতি মাসে কত টাকা বরাদ্দ পেলাম, কত টাকার কাজ করলাম, তাহলে বাকিদের প্যান্ট ঠিক হয়ে যাবে। চিন্তা করবে সর্বনাশ করছে, এমনিতেই এলাকায় যাওয়া যায় না, এমপি সাহেব রমজান এলাকায় যাবেই না, গেলেই মানুষ জিজ্ঞেস করে আমার খেজুরটা কই, আমার খেজুর কই। এমপি সাহেবকে আরে তোর খেজুর কই, আমি জানি আমার খেজুর কই। এমপি সাহেব দেখেন সবার জন্য খেজুর আসে, তো আমার খেজুর কই। তো 2 দিন পরে তো কোরবানির সময় আসতে আমার গোস্ত কই, আমার দুম্বার গোস্ত কই। আপনি খেজুরও খাইছেন, এখন গোস্তটাও খাইবেন। আরে এমন স্বচ্ছ জবাবদিহিতার জনপ্রতিনিধি আমাদের দরকার। এবং আমি তো মনে করি গভর্নমেন্ট কর্তৃক কোন আসনের কোন মেম্বার অফ পার্লামেন্টকে কত টাকা বরাদ্দ দেওয়া হলো সেটা জানার অধিকার ওই আসনের নাগরিকদের আছে। মসজিদে প্রতি সপ্তাহে কত কালেকশন হয়, মাসে কত কালেকশন হয়, এটা জানার অধিকার মুসল্লিদের নাই? মুসল্লি যদি হিসাব চায়, কমিটি যদি বলে না কোনো হিসাব কিতাব হবে না, থাকলে থাকেন, না থাকলে না থাকেন, তাহলে হবে? প্রতি সপ্তাহের হিসাব বোর্ডে টানানো থাকে, প্রতি মাসের হিসাব বোর্ডে টানানো থাকে। ঠিক একইভাবে প্রত্যেক উপজেলার সামনে একটা 3D মনিটর লাগবে। 3D স্ক্রিনে প্রত্যেক মাসে ওই এমপি সাহেব কত টাকা বরাদ্দ পেলেন আর কোথায় কোথায় ব্যয় করলেন সেগুলো টানানো থাকবে। যে দিক দিয়ে যাবে সে দেখে যাবে। যদি তার এলাকায় যা পাওয়ার কথা সেটা না পায়, তাহলে এমপি সাহেবকে যেন গিয়ে বিনয়ের সাথে বলা লাগে যে আমার খেজুরটা হয়তো দিতে ভুলে গেছেন, ওটা নিতে আসছি, বা আমার জিনিসটা হয়তো আপনি দিতে ভুলে গেছেন, আমি নিতে বলি নাই, ওটা একটু নিয়ে যেতে আসছি, দিয়ে দেন। কারণ আমি যদি নাই জানি আমি চাইবো কি? আমার তো জানার অধিকার তো আছে। আমরা দোয়া করি হাসনাত আব্দুল্লাহর মতো বাংলাদেশের সকল সাংসদকে যেন আল্লাহ তাআলা স্বচ্ছ জবাবদিহিতার মতো সৎ সাহস দান করে। জবাবদিহিতা জনগণের কাছে যদি নাও দেন, আল্লাহর দরবারে কিন্তু পার পাবেন না। জবাবদিহিতা খুব কঠিন। আপনি কত খাচ্ছেন, কত মারছেন, আর কত দিচ্ছেন, কত লুকাচ্ছেন, দুনিয়ার কেউ হয়তো জানবেও না, কিন্তু আল্লাহ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামাটা হাতের মধ্যে ধরায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আমলনামা তোমারটা তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য ফেরেশতা ডান কাদের বাম কাদের ডাকা দরকার নাই। তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। তুমি যা করেছো, যা লুকিয়েছো, যা খেয়েছো আর যা মেরেছো, সব তোমার আমলনামার মধ্যে লিখিত আকারে পেয়ে যাবা। আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না। এই জন্য দুনিয়াতে জবাবদিহিতার মানসিকতা মাথায় রেখে যারা কাজ করে, আল্লাহ আমাকে দেখছে সর্বদা, আল্লাহর ভয়কে অন্তরে রেখে যারা কাজ করতে পারে তাদের কাজে কোনোদিন ভুল হয় না। আর আল্লাহর ভয়কে মাথায় রেখে জবাবদিহিতামূলক কাজ যারা করে, এই কাজের আরেকটা নামই হচ্ছে তাকওয়া। আর রমজান আমাদেরকে মূলত এই তাকওয়াই শিক্ষা দেয়। এই তাকওয়াটাই মূলত রমজান আমাদেরকে শেখায়। এই যে রমাদান চলে যাচ্ছে, যদি তাকওয়ার শিক্ষা আমরা না নেই, আর কখন নেব, কবে নেব? আমরা তো আলোচনায় বলেছিলাম যে আমাদের এই না খেয়ে থাকা, উপোস থাকা, আমাদের পানি না খাওয়া, খাবার না খাওয়া, এত কষ্ট করা, এগুলো আল্লাহ তাআলা কিছুই চায় না। আল্লাহর দরবারে খাবারের কোনো অভাব নাই, রিজিকের কোনো অভাব নাই, তবু আল্লাহ তার সর্বোচ্চ প্রিয় মাখলুকদেরকে না খাইয়ে রাখেন। এই কারণে আল্লাহ দেখতে চান আমার বান্দা দুপুরবেলা প্রচন্ড পিপাসিত হওয়ার পরেও আমি দেখব এই টেন্ডেন্সি মাথায় রেখে সে যেমন খাচ্ছে না, সে যখন মন্ত্রণালয়ে বসবে সে তখন এটা মাথায় রাখবে যে আমার কলমের খোঁচায় 2, 4, 10 কোটি, 20 কোটি, 100 কোটি যদি আমি মারি কেউ দেখবে না,
কিন্তু আমার রব আমাকে দেখবে, যেমন রমজানে দুপুর বেলায়ও আমার রব আমাকে দেখে। আমার আল্লাহ আমাকে দেখবে, এই মানসিকতাটুকু মাথায় রেখে কাজ করা লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে এত সম্মানের করে গিয়েছেন। এ মাসের শেষ যে রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোকে ওই লাইলাতুল কদর হিসাবে তালাশ করো, খুঁজতে থাকো। লাইলাতুল কদর যে আসলে কোন বছর কোন রাত হবে এটা এক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সেটা হতে পারে 21 রাত, হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, 29, যে কোনো একটা হয়ে যেতে পারে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আপনারা জানেন? জানেন? জানেন বিধায় তো আপনারা শুধু 27 রাত্রেই আসেন। তার মানে আপনার কনফিডেন্স আছে এই রাতই হবে। রাসূল কয় আমি জানি না, আপনি কোন? অবশ্যই আমি জানি, এটা 27 রাত ছাড়া হবেই না। তার মানে আপনার কনফিডেন্স লেভেল এত হাই যে 27 রাত্রে আমি আসবো, এলা হইলে হোক না হইলে না হোক, আমার আশা আমি আসবো। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাতকে বানাবেন আমাকে একবার আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন। আমি জানার সাথে সাথেই আমার উম্মতকে জানাবার জন্য বের হয়ে গেলাম যে তাড়াতাড়ি উম্মতকে কি খবরটা দিয়ে আসি, পরে আবার ভুলে যেতে পারি। আল্লাহর হাবিব বলেন যে আমি যখন গেলাম লিয়ুখবিরনা বিলাইলাতিল কদর, লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, যে এই সাহাবীরা অমুক রাত কিন্তু লাইলাতুল কদর হবে। বের হওয়ার পরে দেখি ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুই মুসলিম ব্যক্তি ঝগড়ায় লিপ্ত আছে, ঝগড়া করতেছে। রমজান মাস, আরো কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেছে। রাসূল বলেন আমি গেলাম, তাদের ঝগড়াটা মীমাংসা করে দিলাম, থামায়া দিলাম, বোঝায়া দিলাম। এরপরে যখন মনে পড়ছে যে আমি কি জন্য বের হইলাম, আমি লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হইলাম, ততক্ষণে এক্স্যাক্টলি লাইলাতুল কদর কোন রাত এটা আল্লাহ তাআলা আবার আমাকে ভুলায় দিয়েছেন। এবং রাসূল সর্বশেষে বললেন, ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ যে আমাকে আবার ভুলিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস এই ভুলিয়ে দেওয়ার মাঝেও কোনো কল্যাণ আছে। দেখেন, স্বাভাবিকত একটা রাত নির্ধারিত করে দেওয়ার চাইতে 5টা রাতকে অনির্ধারিতভাবে ছেড়ে দেওয়ার মধ্যে অন্তত কিছু হোক আর এটা হোক 2-4 রাকাত নামাজ আমাদের কি একটু বেশি পড়া লাগছে না? লাগছে কিনা? এটা তো আমাদের অনেক বড় একটা কল্যাণ। আপনার কাছে একটা বক্স দেয়া হলো, ভালো করে বোঝেন, আপনার কাছে একটা বক্স দেয়া হলো, মণি মুক্তা হীরা জাহারাত ভরা। এই বক্সটা খুললে সারা জীবন আপনি বসে খেতে পারবেন, জীবনে আর কোনোদিন পেছনে দেখাতে হবে না। এমন একটা মহামূল্যবান বক্স আপনার সামনে দিলাম, বক্সটা আবার তালা মারা। এই বক্সটা খোলার জন্য, এই তালা খোলার জন্য আপনার কাছে 5টি চাবি দেওয়া হলো। চাবি নাম্বার 1, 2, 3, 4, 5, যে কোনো একটা দিয়ে খুলবেন। এখন আপনি মাঝের একটা চাবি নিয়ে গুতাইতেছেন, সময় বেঁধে দেওয়া আছে, সময় 10 মিনিট। ওই মাঝের চাবি দিয়া গুতাইতে দেখেন সময় শেষ, টাইম ইজ ওভার, আপনার খেলা শেষ, যান আপনি। আর বুদ্ধিমান ব্যক্তি যে, সে একটা চাবি দিয়া সারাদিন গুতাবে না, বরং সে 5টা চাবি ট্রাই করবে, কারণ সময় তো আছে, হাতে চাবি মাত্র 5টা, যে কোনো একটা দিয়া তো খুলেই যাবে। আমার কাছে তো আল্লাহ তাআলা এই মহামূল্যবান মণি মুক্তায় ভরা একটা রাত দিয়েছেন। একটা রাত আমার সারা জীবনের চাইতে বেশি। ওই রাতটা খোলার জন্য আল্লাহ আমাকে চাবি দিয়েছেন 5টা। তাহলে আমি কেন শুধুমাত্র 27 নম্বর চাবি নিয়ে গোতাবো? আমার তো উচিত 21, 23, 25, 27, 29, 5টা চাবি ট্রাই করা, যে কোনো একটা তো খুলবেই। কথা বোঝেন নাই? আচ্ছা, এর চাইতে সহজে কেমনে বোঝানো লাগে আমার তো জানা নাই। আমার কাছে তো চাবি 5টা আছে, আমি একটা দিয়ে কেন গোতাবো? আমি 5টাই ট্রাই করব, যে কোনো একটা দিয়ে তো আমার ভাগ্য খুলেই যাবে। অলরেডি অনেকগুলো রাত পার হয়ে গিয়েছে, আর যে রাতগুলো আছে অন্তত সেই রাতগুলোতে আমরা আমাদের
পরিপূর্ণ আমল যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাই, এ রাত এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যটাকে লিপিবদ্ধ করেন নতুনভাবে। ভাগ্য আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সেই লিখিত ভাগ্যলিপিটা দুনিয়ার মাঝে দিয়ে দেন, দুনিয়ার ফেরেশতাদের কাছে দিয়ে দেন, রিজিকের ফেরেশতার কাছে দিয়ে দেন, মৃত্যুর ফেরেশতার কাছে দিয়ে দেন, রহমতের ফেরেশতার কাছে দিয়ে দেন। আগামী 1 বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কি পাবেন, কি হারাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ হয়ে যাবেন, বেঁচে থাকবেন নাকি মরে যাবেন। গত রমাদানে আমাদের মাঝে বেঁচে